আমরা আজকে শুরু করব বিজেটি দিয়ে। বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। এটা এনপিএন, এটা পিএনপি। আমরা প্রথমে অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করব। একটা নিয়ে কাজ করলে একটা ডিরেকশন শুধু উল্টা। হ্যাঁ, নামকরণ গুলো এখানে একটু ঘটনা আছে। যেটা আমাদের ডিরেকশন থাকবে, এই যে দেখেন এরো চিহ্নটা, এটা যেখানে থাকবে সেটাকে বললাম আমরা ইমিটার। এই যে ডিরেকশন কি ভাই দেওয়া থাকবে? ডিরেকশনটা সবসময়, হ্যাঁ, দেওয়া থাকবে, সবসময় থাকে বেজ আর ইমিটারের মাঝে। এরকম হতে পারে বি থেকে ই, একটা ই থেকে বি। সবার প্রথমে আমরা আইডেন্টিফাই করব এই টার্মিনালটা, এই যে এইটা বি, এটা বেস, এটা আমরা আইডেন্টিফাই করে দিব প্রথমেই। যদি আবার একটু দেখি প্রথম থেকে, এটা এনপিএন, পরেরটা পিএনপি। এটা এনপিএন, পিএনপি। টার্মিনাল গুলো মার্ক করা নাও থাকতে পারে, তখন আমাদের অবশ্যই টার্মিনাল গুলো মার্ক করে নিতে হবে। সবার প্রথমে এটা বেস, দুটার ক্ষেত্রে এটা বেস। বেস থেকে ডিরেকশনটা যেদিকে আছে বা যার সাথে ডিরেকশন থাকে সবসময় বেস এবং ইমিটারের মাঝে, স্বাভাবিকভাবেই তাহলে এটা ইমিটার, এটা ইমিটার, আর বাকিটা কালেক্টর। আরিফ, কোনো কোয়েশ্চেন? না ভাই, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো আমরা আপাতত এনপিএন নিয়ে কাজ করব, পিএনপিটা লাস্টে দেখবো। ম্যাক্সিমাম অঙ্ক এনপিএন এ আছে। নামকরণ নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। আইবি এইদিকে, কারেন্টটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে আসতেছিল, এটা এইদিকে। এটা আইবি বেস কারেন্ট, আর এটা আইসি কালেক্টর কারেন্ট, এটা আই ই। আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। হ্যালো। হ্যাঁ, হ্যালো সুদীপ, বলো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না স্যার। ও, ওই যে এনপিএন আর পিএনপি এর মধ্যে স্যার তাহলে ওই যে এই এমিটারের উপর নির্ভর করবে, রিঅ্যাকশনের উপর। ডিরেকশনের উপর। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি রাখি এজন্য বললে স্যার কোনো? অঙ্ক ডিফারেন্ট হবে দেখি স্যার। অঙ্ক দেখে দেখবো আমরা, আপাতত চিনে রাখি, যখন দেখবো তখন দেখা যাক কি হয়। আচ্ছা, রাকিব মাত্র শুরু করছি, 2 মিনিট হয়েছে। হ্যাঁ, জি ভাই। একটু কথাগুলো শোনা নিও রেকর্ডিং এ, খুব বেশি কিছু না। জি। আচ্ছা, আবার আমরা লিখতে পারি এই যে আইসি ইকুয়াল টু বিটা আইবি, এটা ফর্মুলা মুখস্থ থাকতে হবে। বিটা আইবি, এটা ফর্মুলা আইসি ইকুয়াল টু বিটা আইবি। এখান থেকে যদি আমি আইবি কমন নেই, তখন আসতেছে বিটা প্লাস 1 আইবি। আমরা এগুলো ফর্মুলা হিসেবে মুখস্থ করবো। আইসি ইকুয়াল টু বিটা আইবি, আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি, অথবা আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আলফা, আলফাকে সম্ভবত বলে কারেন্ট গেইন, মেবি, আমি নট শিওর, ভুলে গেলাম আপাতত। যখন দেওয়া থাকবে ফাইন্ড আলফা, নাম দিয়ে থাকবে না, আলফা ইকুয়াল টু বিটা বাই বিটা প্লাস 1। আপাতত আমাদের খুব বেশি একটা লাগবে না। আমাদের এখন এই যে এই কয়টা জিনিস হলেই হচ্ছে, এইগুলা। আইসি ইকুয়াল টু বিটা আইবি, আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি। আর যেটা আমি বলছিলাম ফার্স্ট থেকে চূড়াবালির কথা, সেটার জন্য আমাদের একটু গ্রাফটা জানা থাকা লাগবে। এনপিএন এর ক্ষেত্রে এটা বিবিই, এটা বিসিবি। এখানে হলো অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ বলতে বোঝায় ফরওয়ার্ড অ্যাক্টিভ। এখানে স্যাচুরেশন, এটা কাট অফ। তার মানে অ্যাক্টিভে বিবি প্লাস সিবি প্লাস, স্যাচুরেশনে বিবি প্লাস সিবি,
মাইনাস, কাট অফে মাইনাস প্লাস। কোন ধরনের সমস্যা থাকলে বলতে হবে, এটা আমাদের আপাতত লাগবে না, একটু পরে লাগবে। ভাই এটা কি ডায়াগ্রাম আঁকালেন এটা বলেন। এটা মনে রাখার জন্য এই যে গ্রাফটা গেছে কার কার সাপেক্ষে, বি এবং বি সিবি। হ্যাঁ। আমাদের বয়েলড বইয়ে যে অঙ্কগুলো আছে সেখানে এটা লাগে না, অ্যাকচুয়ালি লাগার কথা, কিন্তু অঙ্কগুলো এমন ভাবে সাজানো চেক করার প্রয়োজন পড়ে না। যখন আমরা স্যাবজেন্ট স্মিথ বা বিকি মেহতা করবো বিজেটির জন্য, তখন এগুলো আবার লাগবে। অ্যাকচুয়ালি লাগা উচিত ছিল, অঙ্কটা কোন বই থেকে দিয়েছে আমরা জানবো না। এই যে এটা মুখস্থ, এই ঘরটা অ্যাক্টিভ মোডের, এটা স্যাচুরেশনের, এটা কাট অফের। অ্যাক্টিভ মোডে কি এই ঘরটা কি 1 নাম্বার কোয়াড্রেন্টে, তাই না? হ্যাঁ 1 নাম্বার কোয়াড্রেন্টে বিবি পজিটিভ, বি সিবি পজিটিভ, প্লাস প্লাস। আচ্ছা দুটোই পজিটিভ। সমস্যা, এটা যাদের সমস্যা হবে তারা বাদ দিতে পারেন, আমি আরেকবার বলতেছি। তারপর স্যাচুরেশনে এইদিকে 4 নাম্বার কোয়াড্রেন্ট পজিটিভ, তারপর নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। কাট অফ যখন দেখবো ফার্স্টে এইদিকে আছে, তারপর এইদিকে আছে, নেগেটিভ পজিটিভ। আপাতত খুব বেশি একটা লাগবে না, আমাদের পরে লাগবে। যদিও স্যার ঠিকমতো বুঝি নেই স্যার আচ্ছা, এটা বিষয়টা। আমরা যখন সামনে আরেকবার ডিসকাস করবো, আপাতত লাগবে না। এখানে আমি কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, এটা আমাদের আপাতত আর লাগতেছে না। পরে ভাই আমরা এখন শুধু ক্লাস করতেছি, ক্লাস এখানে থাকবো, এইটুকু, বাকিটা এখনো যাবো না, পরে দেখা যাক যখন আসবো তখন। ক্লাস হচ্ছে তো। এখান থেকে আমাদের শুরু হবে অ্যাকচুয়ালি ম্যাথ। প্রথম অঙ্কটা আমি একটু সময় নিয়ে করব। এখানে এই যে এলিমেন্ট গুলা বের করতে বলছে, এই ডাটা গুলা, এটা আমরা করতেছি ডিসি অ্যানালাইসিস। স্বাভাবিকভাবেই ডিসিতে ক্যাপাসিটর গুলো ওপেন করে দিব। এই যে কি থাকে, এইগুলো আমরা সবসময় ক্যাপাসিটর গুলো ওপেন করে দিব। ওকে, বের করতে বলছে কি বিসিই, বিসি, বিই, বিবি, বিবিসি এবং স্যাচুরেশন কারেন্ট, অনেক কিছু চাইছে। এই সার্কিটে যদি আমি দেখি কোনটা ইমিটার কোনটা বেস, প্রথমে নামকরণ করব, এটা বেস, ডিরেকশন যেটা আছে এটা ইমিটার, বাকিটা কালেক্টর। কোনো কনফিউশন? না মানে স্যার যেখানে ডিরেকশন থাকবে সেখানে এমিটার থাকবে অলওয়েজ। প্রথমে যে একটা লম্বা দাগ থাকবে এটাকে আমরা বেস দিব, যেটা যে লম্বা দাগ থাকবে এটাকে বেস দিব, যার মাঝে ডিরেকশন থাকবে বাকিটা ইমিটার। আচ্ছা, এখন দেখি এই 430 এর সাথে কি কানেক্টেড আছে, কত ভোল্ট? 20 ভোল্ট ভাই, আবার এই 2 এর সাথে কত ভোল্ট? 20 ভোল্ট। 20 ভোল্ট। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে ইজিলি আঁকতে পারবো। আঁকতে হবে তা না, না আঁকলে যে লুপটা এইভাবে ঘোরাইতে হবে, এখান থেকে একবার এইদিকে, এখান থেকে একবার এইদিকে। আমরা এত ঝামেলা যাবো না, আরো সিম্পল ভাবে করবো, একটু রিড্র করে নেব। তার মানে আমি 430 কে এখানে না দিয়ে 430 এর সাথে শুধু একটা রেজিস্ট্যান্স ছিল 20 ভোল্ট, তাই না? হ্যাঁ আর 430 কোথায় কানেক্ট ছিল? বেজের বেজে। সাথে। এই যে বেজের সাথে 430, পজিটিভ কানেকশন। হ্যাঁ, তার সাথে 20 ভোল্ট, পজিটিভ 20, মানে যে গ্রাউন্ডে যাবে নেগেটিভটা, আর উপরে ওইটাকে ছিল 20 ভোল্ট। 20 ভোল্ট মানে গ্রাউন্ডে নেগেটিভ, জাস্ট 20 ভোল্ট। সমস্যা থাকলে বলতে হবে। বুঝলাম, কিন্তু তারপরে স্যার না, আরেকবার বুঝতেই হবে, বুঝছি স্যার। পুরোপুরি বুঝতে হবে। জাস্ট আমি ভাই কি এটা তো বললাম, একই। হ্যাঁ একই, ভাই এটা সেটাই তো বললাম, একই। একই বললেই তো আঁকাইলাম, একটু আমাদের লুপ চালাইতে সুবিধা হবে। যদি আঁকাইতে না আঁকায় বুঝতে পারেন তাহলে আঁকার দরকার নেই। আমি পরীক্ষা এখন আঁকাই না, ডাইরেক্টলি করি। হ্যাঁ তবে আমি কাজটা করব, এইখানে একটা লুপ চালাবো। লুপ চালানোর আগে দেখবো কোন কারেন্টটা কি। এই কারেন্টটা আই
সি, এটা আইবি, এটা আই। এখানে কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমি যে লুপটা কমপ্লিট করব, এটা কমপ্লিট করার জন্য দেখি -20 প্লাস, আচ্ছা আরেকটা কথা, বি যদি কিছু মেনশন করা না থাকে এনপিএন এর ক্ষেত্রে বি নিব 0.7, পিএনপি এর ক্ষেত্রে বি ইবি নিব 0.7। যদি না অন্য কিছু বলা থাকে, এখানে কিছু বলা নাই, আমরা বি ইকুয়াল টু 0.7 নিয়ে কাজ করব, কিছু মেনশন করা না থাকলে। ভাই রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং তো দিছিলাম, হচ্ছে না? হচ্ছে। এইটুকুতে কারো কনফিউশন, যে কোনো ধরনের প্রশ্ন? সুদীপ, বিবি ও ভোল্টেজ, হ্যাঁ বুঝতে পারছি। এই যে বিবি মাঝে আমরা যখন লুপ নিলাম মানে কি কেভিএল করলাম, বি মাঝে ভোল্টেজ ছিল 0.7 ভোল্ট। এখানে যদি আমি -20 প্লাস 430 আইবি প্লাস 0.7 1, বিটা মান দেওয়া ছিল 50, আই সমান বিটা প্লাস 1 আইবি, বিটা না লিখে আমি লিখে দিব 50। একটা ইকুয়েশন, একটা আননোন, আইবি বের হয়ে যাবে। দেখেন কারো প্রবলেম কিনা, মুছে দিব আমি। না। আহম্মদ হোসেন বুঝতে পারছেন? এসডি আরাফাত, মওদুদ আহমেদ? আচ্ছা। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ও ভাই মানে লুপটা যে চালাইছেন 0.7 যে লিখছেন, হ্যাঁ ওটাকে ওই যে বিবি এর বদলে লিখছেন? হ্যাঁ, বিবি এর মাঝে ভোল্টেজ বিবি, এই যে এটা 0.7 মানে বিবিই। ওইটাই আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের আইবি বের হবে। আমি দেখি প্রথম অঙ্কটা পুরোপুরি করে দিচ্ছি, আইবি কত বের হচ্ছে। 430 আইবি প্লাস 0.7 প্লাস 51 আইবি, আইবি আসছে 0.0412, এরকম আইবি আসছে 0.0401247 মিলি এম্পিয়ার। আমি চাচ্ছি উপরটুকু মুছতে। আমি আইবি বের করতে পারলাম, আইবি আইসি আইসি ইকুয়াল টু বিটা আইবি, ফর্মুলা ছিল আমাদের আইসি ইকুয়াল টু বিটা আইবি এবং আইই ইকুয়াল টু +1 বিটা প্লাস 1 আইবি। এখান থেকে আমাদের আইসি চলে আসবে, আই চলে আসবে। দেখেন কারো, এটা বের করবো না আমি, কারো প্রবলেম থাকলে। বিটার মান তো 85 না? হ্যাঁ এই যে 50। ও 50 আর আইবি এর মান যাবার। হ্যাঁ আইবি এর মান বের হয়েছিল, তার মানে আমরা সবগুলা কারেন্ট পেয়ে গেছি। কারেন্ট পাইলে এখন দেখি VCE। প্রথমে বলছে বিসি, বিসি মানে এই যে এইখান থেকে এই ভোল্টেজটাই বিসি। এটার জন্য আমরা কোন লুপটা কমপ্লিট করব? আমরা এই যে এই দিক থেকে ঘোরা শুরু করব, দিয়ে শুরু করে আবার 1K পর্যন্ত। এই পুরোটা কমপ্লিট করব। হ্যাঁ লিখতে পারি -20 প্লাস 2 আইসি প্লাস বি VCE প্লাস ভাই এই লুপ আসলো না কেন? এটা তো এটার সাথে কানেক্ট। আচ্ছা আজানটা শেষ হোক তারপর আমি বলতেছি।
প্লাস 2 একজনের কোয়েশ্চেন করছে যে এই লুপটা কোত্থেকে আসলো বিসি লেখার জন্য, তাই না? এই যে দেখেন বিসি কোথায় আমরা মার্ক করছি। না না আমি আমি আচ্ছা বলেন তো এই যে কোয়েশ্চেনটা। এই জায়গায় আমি বলতেছি যে এই বিসি এর সাথে তো এটাও সংযুক্ত না, এই যে বেজের সাথে তো সংযুক্ত। আমি বলতেছি এতটুকু হলো না কেন সেটা বলছি কোনটুকু আমি মার্ক বলছি। মার্ক করে দেখান তো। এই যে বেস কারেন্টটা বলতেছে, বেজের যে লুপটা ঠিক সেই আছে, লুপটা দাঁড়ান। না না বলতেছে। আমরা যখন বিসি নিলাম তখন তো এই যে এদিক থেকে এইভাবে লুপটা কমপ্লিট করছে। দেখেন এই যে একটা গ্রাউন্ড ছিল এখানে, এই গ্রাউন্ড থেকে এই গ্রাউন্ডে চলে আসছে ডাইরেক্ট। কোন কম্পোনেন্ট কি বাদ পড়ছে এর মাঝে? দেখি বাদ পড়ছে কিনা একটু চেক করি। এই যে কেভিএল করতেছি, এর ভোল্টেজ সিআরই এর মাঝে একটা ভোল্টেজ ভিসি এবং এর ভোল্টেজ। দেখেন দুটো গ্রাউন্ডের মাঝে কোনো ভোল্টেজ কিন্তু বাদ পড়ে না আমাদের। লুপ কমপ্লিট হইছে, কনফিউশন দূর হইছে। হ্যাঁ দূর হয়েছে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ ওকে। আচ্ছা বিসি বের হয়ে আসবে এখান থেকে, সবগুলা মান জানি তাই না? আইসি জানি, আইই জানি, বিসি ইজিলি বের হয়ে আসবে। তারপর যখন আমি লিখলাম বিসি, দেখেন বিসি লিখছি আমি, বিসি মানে কি কোথায় ভোল্টেজ? কালেক্টরের মাঝে, কালেক্টর থেকে ভিসি থেকে শুরু করে একদম গ্রাউন্ড পর্যন্ত। কালেক্টর থেকে গ্রাউন্ড। বিসি বলতে আমরা বুঝবো কালেক্টর থেকে গ্রাউন্ডের মাঝে ভোল্টেজ। এই যে কালেক্টর ছিল এইখানে, এই যে পয়েন্টে কালেক্টর, গ্রাউন্ড তো একেবারে এই যে এইখানে, কালেক্টর থেকে গ্রাউন্ড। তখন আমরা এই যে এদিকে লুপ চালাইছি, এই যে এইদিকে আবারও এখানে লুপ চালাই লিখছি। এখানে ছিল 20 ভোল্ট, 20 প্লাস 2 আইসি। তারপরে এইখানে ভোল্টেজ মানে কি পুরোটা কভার করছে, তাই না? ক্লিয়ার? মুসলি স্যার বল, একটা জিনিস আমি একটু বুঝিনি স্যার। বলো। একবার ভিসিএ বের করলাম, ভিসিএ আর এই ভিসি এক না স্যার? না, সিই এবং সি কিভাবে এক হয়? কোনোভাবেই তো এক হয় না। আমি বলতেছি কেন। ভিসি মানে কি ভোল্টেজ বিটুইন ভিসি এন্ড ভিই। হ্যাঁ জানি। শুধু ভিসি মানে কি ভোল্টেজ বিটুইন ভিসি এন্ড ভি গ্রাউন্ড। ওকে স্যার বুঝতে পারছি। আবার কি বলবো? তারপর যদি আমরা দেখতে চাই, এই দুইটা হয়ে গেছে। ভিই, ভিই কোথায়? ভিই মানে ভিই থেকে গ্রাউন্ড, এই যে এটাই ভিই। তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ভিই কত আসবে? 1 আইই, রেজিস্ট্যান্স 1, কারেন্ট আইই। দেখেন তো প্রবলেম আছে? নাই। তারপর বলছে ভিবি, ভিবি মানে কি ভিবি থেকে গ্রাউন্ড,
তার মানে কোথায়, এইখান থেকে এইখানে বিবি, এই লুপটা নিয়ে আরো উদ্দেশ্য আমি পরে দেখাচ্ছি। এটা নিলে কত আসতেছে, -20 প্লাস 470 আইবি প্লাস বিবি ইকুয়াল 0। এখান থেকে বিবি চলে আসবে, অথবা আমাদের বিকল্প অপশন ছিল বিবি সমান আমরা জানি 0.7 ভোল্ট, বিবি মানে বিবি মাইনাস বিই 0.7, বিই তো আমরা মাত্র বের করলাম তাই না, এটা বের করলে বিবি চলে আসবে, একই অ্যান্সার হবে। কনফিউশন না? আচ্ছা, সবার লাস্টে বলছে বি বিসি। বিসি করার জন্য আমরা দুইটা করতে পারি, বিবিসি মানে বিবি মাইনাস বিসি, বি এর মান জানি সি এর মান জানি, করে দিব, মান বসায় দিলেই হয়ে যাবে। আর একটা বিকল্প অপশন ছিল, যদি আমরা ডাইরেক্ট শুধু বিবিসি বের করতে বলতো, আমরা কারেন্ট গুলা বের করে এদিকে লুপ চালাবো, যে এখান থেকে শুরু করে এইভাবে লুপ চালাবো। ঠিক, তখন কি হতো, কালেক্টর দিয়ে যদি বেজের দিকে যায় তাহলে কি হবে? দেখতেছি, দাঁড়াও আগে শেষ করি। 470 লিখছি, কোন 430, তো 30 ছিল না 70 ছিল? 430 ছিল। আচ্ছা একটা হলো 430 আর 70। আচ্ছা ওকে, বিবিসি মাইনাস 2 আইসি প্লাস মাইনাস প্লাস 20, এই যে এখান থেকে বিসি চলে আসবে, যেইভাবে ইচ্ছা এটাও করা যায়, এটাও করা যায়। আর এই বলতেছে সিবি চাইলে না, সিবি চাইলে এইদিকে ঘুরবো, ও ঠিক আছে। সি আর বি বের করে বিয়োগ করে দিব। আমি বুঝলাম এটা, আশা করি কনফিউশন নাই। ইতি ভাই, হ্যাঁ বলো। আচ্ছা ওই যে ভিসি তে আমার একটু কনফিউশন আছে। আচ্ছা এখানে যে আমার 2 ওহম রেজিস্টর আছে, ওটা তো কালেক্টরের রেজিস্টর না? হ্যাঁ তোমার কথা আমি বুঝতে পারছি, আসতেছি তোমার কোশ্চেনে। হ্যাঁ আচ্ছা আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো স্যাচুরেশন কারেন্ট, সবার লাস্টে চাইছে। এই যে স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন কারেন্ট বের করার সময় তার কন্ডিশন হলো সি এবং ই শর্ট, তার মানে আমাদের ভোল্টেজ কত, 0। তার মানে এই কারেন্টটা এখানে এসে শর্ট পাথ পুরোপুরি এদিক দিয়ে চলে আসবে, একটাই কারেন্ট, আই আর আইসি বলতে কিছু নাই, তার নাম আইসি স্যাচুরেশন। লুপ লিখি -20 প্লাস 2 আইসি স্যাচুরেশন প্লাস 0 প্লাস 1 আইসি স্যাচুরেশন। আইসি স্যাচুরেশন বের হয়ে আসবে। কোনো কনফিউশন? ইসমাইলের কোশ্চেন আমি আসতেছি। ভাই একটু একটু বলেন তো এটা স্যাচুরেশন কারেন্টটা। স্যাচুরেশন কারেন্টের সময় বিসি কত, 0। কারেন্টটা এখানে এসে শর্ট পাথ পায় ডাইরেক্ট এদিকে চলে আসবে, তার মানে আইসি স্যাচুরেশন, একটাই কারেন্ট, এই লুপটা চালাইছি। -20 প্লাস 2 আইসি স্যাচুরেশন, সি ভোল্টেজ 0, এখানে ছিল 1 ওহম, 1 ইনটু আইসি স্যাচুরেশন ইকুয়াল টু 0, আইসি স্যাচুরেশন চলে আসবে 20/3। আর তখন আমরা ওই বিসি আর কি 0 ভোল্ট। হ্যাঁ স্যাচুরেশনে সবসময় বিসি শর্ট থাকে, আচ্ছা আচ্ছা শর্ট মানে 0 ভোল্ট। আচ্ছা ইসমাইল বলো দেখি, কি যেন বলছিলা? ধারণা করতে পারছি। বলতেছিলাম যে মানে 2 আইসি যেটা, ওইটাই তো ভিসি না হিসেবে, আমার হিসেবে, কারণ ওইটাই তো কালেক্টরের ভোল্টেজ এবং আইসি হচ্ছে কালেক্টরের কারেন্ট। আচ্ছা তোমার কথাটা হচ্ছে, ওকে আমি বুঝতে পারছি, বলতেছি দাঁড়াও। তোমার কথাটা হচ্ছে যে কালেক্টর ভোল্টেজটা এইখানে 1 এর 2 এর একটা আছে। হ্যাঁ না, আমাদের কালেক্টর পয়েন্ট কোনটা, এইটা এইটা তাই না? কালেক্টরটা এই যে এই দুটো একটা আছে, এই সোর্স সহ। ও মানে ভোল্টেজ
ভোল্টেজ সোর্স থেকে তুমি যেদিকে যাও, হয়তো এইখান থেকে এইখানে গ্রাউন্ড, অথবা এই গ্রাউন্ড থেকে এইখানে, যে কোনো দিকে যাও। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ভোল্টেজ সোর্স থেকে ওই কি পর্যন্ত পুরোটাই ইয়ে করতে হবে, কনসিডার করতে হবে। হ্যাঁ, এই ভোল্টেজ সহ করতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে। আমি যে কোনো ভোল্টেজ যদি বলি VA অন্য একটা সার্কিটে, বা ধরো VZ, কার কার ভোল্টেজ জেড পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝে। হুম, আচ্ছা, এটা নিয়ে আমরা ঝামেলায় গেলাম না। আমরা এখানে একটু লেকচার শীট থেকে সিকোয়েন্সটা একটু ভাঙবো, এই ম্যাথ গুলো একটু পরে করবো। 29 30, আগে 31 করে আসি। আচ্ছা, আপনাদের এই ব্যাচে শুধু অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দেওয়ার জন্য কে কে আছেন, মানে অ্যাসিস্ট্যান্ট টার্গেট, অনলি অ্যাসিস্ট্যান্ট? হাবিবুর রহমান একজন, আর পিয়াস মনে হয়, জানি না। এই ইসমাইল, তোমার ইচ্ছা কি বোথ না শুধু না সাব? ভাই, না ভাই, আমার শুধু সাব আপাতত। আচ্ছা, প্রিয়াঙ্কা কোন? ভাইয়া দুইটাই। দুইটাই। আরিফের তো শুনছি না, মওদুদের একটা শুধু শুনছিলাম। আমি আছি ভাই। আপনার কি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে না শুধু সাবে? অ্যাসিস্ট্যান্ট সাব দুইটাই অ্যাপ্লাই করা আছে ভাই। দুইটা অ্যাপ্লাই দুইটাই দিতে হবে। রাকিবুল বলো তো। আচ্ছা, সুদীপের তো একটা অপশন। এসি আরাফাত, আপনার কোনটা টার্গেট? ভাই দুইটাই। দুইটাই। আচ্ছা ভাই আমার শুধু সাবে ভাই। আচ্ছা, রাকিবুল সাবের তো আমাদের অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে পাচ্ছি হাবিবুর রহমান, সুদীপ সরকার। আচ্ছা, ওকে, আমরা একটু বেশিই পড়বো। কিছু কিছু অঙ্ক সাবে আসার সম্ভাবনা কম, তবে আমার শিখলে ক্ষতি নাই। হ্যাঁ, এখনই না, ওগুলো পরে আসবে, লাস্টের ক্লাসটা হয়তো এরকম হতে পারে। সমস্যা না ভাই, ভাই শিখতে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা যদি করতে চাই, প্রথমেই ক্যাপাসিটর গুলো ওপেন করে দিব, ফার্স্ট কাজ। কারণ ডিসিতে ক্যাপাসিটর ওপেন হিসেবে কাজ করে। সাপ্লাই ছিল আমাদের যে উপরে 10 ভোল্ট ডিসি ভোল্ট। আচ্ছা, এটাকে ওপেন করে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ইচ্ছা করলে আগের মতো রিড্র করে রাখতে পারবো না। কেন পারবো না? এই 250 সাথে কিন্তু 10 ভোল্ট ডাইরেক্ট নাই, তার সাথে এটা যোগ হয়ে তারপর 10 ভোল্ট আছে। তার মানে আগেরটার মতো আমি রিড্র করতে পারবো না। ইমিটার, বেস, কালেক্টর। এখানে 10 ভোল্ট, মানে 10 ভোল্টকে আমি একটু সহজ করে দেই। তাই তো? ওকে, আমরা যদি বলি আরো, এই কারেন্টটা আইসি, এটা আইবি, ডিরেকশনের দিকে খেয়াল রাখতে হবে, এটা আইই। আমরা প্রথমে চেষ্টা করবো এই লুপটা চালানোর জন্য, কারণ বিবি জানি। হ্যাঁ, এই লুপটা বিবি আমরা জানি, অন্য কোথাও দুইটা ভোল্টেজ জানি না, মানে সিই জানি না বা সিবি জানি না, শুধুমাত্র এখানে বি জানি। বি কত? 0.7। আমরা যদি এই লুপটা কমপ্লিট করি, এইখান থেকে ঘুরে এসে এই দিকে কত হচ্ছে? -10 প্লাস 4.7 আইসি প্লাস 250 আইবি প্লাস ভিবি মানে 0.7 প্লাস 1.2 আইই, তাই না? 4.7 আইসি, 4.7। স্যার 250 আইবি কেন ধরলাম স্যার? এই কারেন্টের নাম কি? আমি প্রথমেই বললাম উপরেরটা আইসি স্যার, এইটা আইসি, এই যে বি এর সাথে সংযুক্ত, এই জন্য। এই যেটা বেজের সাথে কানেক্টেড আইবি। ও, এই জন্য ধরলাম স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু বাড়তি ব্যাখ্যা আছে, ওই ঝামেলা আমরা যাব না। হ্যাঁ, ওইটা আনসার খুবই কম ডিফারেন্স হয়। এখন যদি আমরা আইসি না লিখে আইসি ইকুয়াল টু লিখতে পারি বিটা আইবি। বিটা মানে দেয়া ছিল 90, এই যে 90 আইবি। আর আই না লিখলে আমরা লিখবো 90 বিটা প্লাস 1 আইবি, তার মানে 91
আইবি। আমাদের একটা ইকুয়েশন একটা আননোন আইবি। আইবি চলে আসবে, তাই তো? মিলি এম্পিয়ারে আসবে, কারণ কিলো ওহমে ছিল, আমাদের এটা মিলি এম্পিয়ারে আসবে। যা ইচ্ছা আসুক। আইবি যদি পাওয়া যায়, আমাদের প্রথম কাজ হবে কারেন্ট গুলা বের করা। আইবি পাওয়া যাওয়ার পরে স্যার আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি হবে না স্যার? এখানে আমি কি ও লিখছি? জি স্যার, জি স্যার, জি স্যার, তাই করছেন স্যার। জি স্যার। আইসি ইকুয়াল টু বিটা বসাই আইবি। দিলেই হবে। বিটা আইবি মান বসাই দিলে আইসি পাবো। আই ইকুয়াল টু দুইটা যোগ। বিটা প্লাস 1 আইবি। সবগুলো কারেন্ট পেয়ে গেছি, আমাদের কষ্ট কমে যাবে। কারেন্ট বের করতে পারো, তারপর বাকি সব বের হবে। এখন দেখি চাইছে কি কি। প্রথমে শুধু এই যে দেখেন কোয়েশনে লেখা নাই যে কি চাইছে, একটু আনসারটা দেখে বুঝতে হবে। বিসি বের করছি আমি, তার মানে কোয়েশনে বিসি চাইছিল, এটাই কোয়েশন। হ্যাঁ, বিসি ইকুয়াল টু হোয়াট? বিসি করার জন্য আমরা এই লুপটা কমপ্লিট করব। এইখানে বিসিই -10 প্লাস 4.7 আইসি প্লাস ভি সি 1.2 আই, সবগুলা মান জানি, শুধুমাত্র বিসি জানি না। চলে আসবে। কারো কনফিউশন আছে? না। ভাই কিউ বলতে কি বোঝাচ্ছে এখানে? কুইসেন্ট পয়েন্ট। আমরা আসলে অ্যাকচুয়ালি বিসি যে কথা, বিসি কেউ আমরা যা বের করছি একই একই কথা। ওটার জন্য আবার গ্রাফ টাফ করা লাগবে, প্রয়োজন নাই। যদি কখনো বিসি কিউ বলে, বিসি কিউ মানে বিসি ডিসি অপারেটিং পয়েন্টে বা কুইসেন্ট পয়েন্টে, নো ম্যাটার। ভাই এখানে 0.7 হবে না? কোথায়? লুপ কি আলাদা হওয়ার কারণে ওই যে 0.7 যোগ হইতো? না, 0.7 তো আমরা যখন এইদিক যাইতাম, এই যে এইদিকে, তখন। এখন কি আমরা ওই দিক গেছি? এখন তো বাহির ও দিকে এটা আসছি। এটা ও এখন তো সি পাইছি, বি পাই নাই। হ্যাঁ, ও বি পাইলে হবে, বুঝছি। এইটা ওকে। এটা করার জন্য প্রথমে ক্যাপাসিটর গুলো ওপেন করে দিব। এখন ডিসি সোর্স, আচ্ছা কোশ্চেনটাতে চাইছি বিসি, হয়তো লেখা নাই, আপনারা একটু কারেকশন করে নেবেন। ভি সি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা এই ডিরেকশনটা দেওয়া আছে, দেওয়া থাকবে না। এখানে ভিই কত বলা আছে? -20 ভোল্ট। -20 ভোল্ট না লিখে আমি এইভাবে লিখতে পারি, এইখানে আমি কানেকশনটাকে উল্টায় দিয়ে এখানে মাইনাসটা সরাই দিলাম এই কোশ্চেন সুবিধার্থে। দেখেন তো -20 ভোল্টকে এইভাবে লেখা যায়? হ্যাঁ। কারো প্রবলেম? না। আচ্ছা, এখন বিসি বের করতে গেলে সর্বপ্রথম আমাদের কারেন্ট বের করতে হবে। যদি আমরা এই লুপটা নেই, এই যে এখান থেকে IB প্লাস 0.7, নাম দেই না যদি আমি, ইমিটার বেস কালেক্টর। তারপরে আসতেছে 2IE, মাইনাস টার্মিনালটা আগে আসছে -20, বিটা মান ছিল 90, আই ইকুয়াল টু লিখবো বিটা প্লাস 1 আইবি, মানে 90 প্লাস 1 আইবি। এখান থেকে আমরা আইবি পেয়ে যাব। মিলি এম্পিয়ারে পাবো
আইবি পাবো মানে আইসি পাবো, আইসি ইকুয়াল টু বিট আইবি এবং আই ইকুয়াল টু, আচ্ছা এখন থেকে কিন্তু আমি আর সবগুলা মান এভাবে আর লিখবো না, একটা করলে আমাদের হচ্ছে যে কোনো আইবি পাইলেই যদি বিটা দেওয়া থাকে আইসিআই পাওয়া যাচ্ছে, একটা কারেন্ট বের করতে পারলি। কনফিউশন? না না আচ্ছা, আমাদের ইলেকট্রনিক্স কোর্সটা কিন্তু ইজি, সার্কিটের থেকে অনেক ইজি। হ্যাঁ এবং এখানে এই অঙ্কগুলা বইয়ে বা অনেকে ফর্মুলা দিয়ে করছে। হ্যাঁ, ফর্মুলা ইউজ না করাই ভালো, ফর্মুলা মুখস্থ ভাই শুধু করা। কেভিএলটা ভালো করে বুঝতে হবে ভাই। হ্যাঁ, কেভিএলটা বুঝলি শেষ এখানে, আর কিছু না। ওকে, এখন যদি কারেন্ট পাই যে বিসি বের করতে বলছে, এটা গ্রাউন্ড মানে কি জিরো, তাই না? এখানে এরকম দিতে হবে জিরো, লুপ জিরো, জিরো তো প্লাস মাইনাস নাই, জিরো প্লাস সিই প্লাস 2 আইই মাইনাস 20 বিসি চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরের ম্যাথে যাব। পরের ম্যাথে যাওয়ার আগে আমি এইখানে একটু অঙ্কটা পেঁচাবো। অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেছে, হ্যাঁ, কোনো ঝামেলা নাই, কিন্তু ঝামেলা থাকতেও পারতো। ঝামেলা থাকলে কি হতো সেই বিষয়টা এখানে ইগনোর করলে হয়ে গেছে। বইয়ে বইয়ে এমন কোনো ম্যাথ নাই যেটাতে ঝামেলা হয়। ঝামেলা হবে স্যাড্রাস মেথে গিয়ে বা বিকে ম্যাথায় যে। ওকে ভাই একটা কোশ্চেন, ওই বিসি বিসি তো বের করতে বলছে, বিসি এর তো মান ওই যে 11.68 হবে হ্যাঁ, নাকি? আপনারা ক্যালকুলেশন করে করবেন, আমি তো ইকুয়েশন লিখে দিলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে পেঁচানোটা একটু পরেই পেঁচাবো, শেষ করি আগে ইজিগুলা, পরে যখন পেঁচানো অঙ্ক আসবে তখনই পেঁচাবো। সহজগুলো আমার দিয়ে পেঁচায় লাভ নাই। এটাকে আমি একটু হিন্টস দিয়ে দিলাম, আপনারা বাসায় ট্রাই করবেন, হোমওয়ার্ক থাকবে। ইমিটার বেস অবশ্যই, এটা বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। বেশি সমস্যা হলে ফিগারটাকে এরকম নরমাল যেভাবে আমরা করি নরমালি ড্র করে নেবেন। বেস, ইমিটার, কালেক্টর। ইমিটারে আছে 1.2 মাইনাস 4 ভোল্ট, এটা 1.2 কে। বেস ডাইরেক্ট গ্রাউন্ডেড, কালেক্টরে আছে 2.4, এইদিকে আছে 10 ভোল্ট। এই ফিগার বুঝতে কারো প্রবলেম? না, আশা করি প্রবলেম নাই। এখন পাওয়া যাবে। ফার্স্টে আমরা এই লুপটা চালাবো, এখান থেকে আমাদের আইবি চলে আসবে, আইবি চলে আসলে আইসি পাবো, আইইউ পাবো। ভি, এই যে একটু আনসারে দেখে নেবেন কি বের করতে বলছে। ভি সি বের করতে বলছে এবং ভি সিবি বলছে, দুইটা চাইছে। ভি সিবি করার জন্য আমি কি করব, কারেন্টটা যখন জানবো তারপর এই লুপটা চালাবো। ভাই এখানে আপনার আইবি কারেন্টটা শূন্য না, কি বেস কারেন্টটা? না, বেস কারেন্ট জিরো কেন? যদি ইকুয়েশন লিখি, জিরো প্লাস মাইনাস নাই, মাইনাস জিরো প্লাস আইবি প্লাস 1.2 আইই মাইনাস 4, আই না লিখে কত লিখবো, বিটা প্লাস 1 আইবি, বিটার মান কত 60 আইবি, এখান থেকে আইবি চলে আসবে, তাই না? আইবি চলে আসলে বাকিগুলোও চলে আসবে। তারপর বের করতে বলছে বিসিবি, এই লুপটা কমপ্লিট করব। -10 প্লাস 2.4 আইসি প্লাস এই যে বিসিবি, বিসিবি প্লাস 0 ইকুয়াল টু 0, সিবি চলে আসবে। যদি কোনো কোয়েশ্চনে কিছু বলা নাই যে কি, পরীক্ষা তো অবশ্যই বলা থাকবে। আমি এখানে দেখেন আনসার দেখবেন, আনসারে কি বের করছি, আমার সেটাই চাওয়া হয়েছিল। এটা হোমওয়ার্ক থাকবে, একটু হিন্টস দিয়ে দিচ্ছি। নিচে বলা আছে -9, -9 কে আমি এইভাবে লিখবো, ফার্স্টে এই লুপটা চালাবো, আইবি চলে আসবে, আইবি চলে আসলে বাকিগুলো চলে আসবে। এটা ইমিটার, এটা বেজ, এটা কালেক্টর।
বিসি বের করতে গেলে এই যে এইটুকু ভোল্টেজ, ওইদিকে তো গ্রাউন্ড ছিল, 0 প্লাস 1.2 আইসি প্লাস বিসি, ভিবি এইখানে মানে এইটুকু ভোল্টেজ বি, বি 0 প্লাস আইবি আরবি প্লাস বিবি। আশা করি পারবেন, খুব ইজি ম্যাথ, না পারলে সামনের ক্লাসে দেখবো। আচ্ছা, এখন আমি এখানে একটা কথা বলছিলাম একটু আগে, একটা ফিগার দেখাইছিলাম, দেখেছিলেন এটা? এই যে এরকম একটা, এদিকে ছিল বি বিই, এদিকে ছিল বি সিবি। সুদীপ একটু মন দিয়ে দেখবা, এইখানে ছিল অ্যাক্টিভ মোড, এইখানে ছিল স্যাচুরেশন মোড, এইখানে ছিল কাট অফ মোড। তার মানে অ্যাক্টিভ মোডে বিবি প্লাস বিসিবি প্লাস, কাট অফ মোডে বিবি মাইনাস সিবি প্লাস, স্যাচুরেশনে প্লাস মাইনাস। এটুকুতে কারো সমস্যা? না ভাই, এটুকু সমস্যা নেই। সমস্যা নাই, ওকে। কাট অফ মোডের জন্য আরেকটা সহজ বুদ্ধি, কাট অফ মোডে আইবি চলে যাবে উল্টা দিকে, মানে ইমিডিয়েট থেকে বেজে আসবে। আইবি যদি উল্টা দিকে আসে ইমিডিয়েট থেকে বেজে, তাহলে বুঝবে এটা কাট অফ। কাট অফ থাকলে এটা কোনটা কি করবে না, সবগুলো জিরো, ভোল্টেজ যা আছে সবই জিরো। আইবি বে আই যে কোনো কারণে যদি রিভার্স ডিরেকশন হয় তাহলে আমরা বুঝবো কাট অফ মোড। দেখি আমরা যদি করতে চাই, এটা যদি লিখি 0 প্লাস 0.7 প্লাস 3.3 আইই, আইই সমান 0। একটা কারেন্ট 0 মানে কি, যে আইবি সরি 0 না তো, এটা মাইনাসে আসবে। নেগেটিভ আসবে মানে কি, রিভার্স ডিরেকশন, অ্যাকচুয়ালি কারেন্টই ফ্লো হবে না। মাইনাস 0.7 ভাগ 3.3 মাইনাস 0.2121 মিলি অ্যাম্পিয়ার। এই যে আমাদের এখানে ফ্যাক্ট হবে এটা। কারেন্টের ডিরেকশন যদি কখনো নেগেটিভ আসে তাহলে সে কাট অফ মোডে আছে। কাট অফ মোড, কাট অফ মোড মানে আমাদের কিচ্ছু বইকো না, কারেন্ট চাইছিল, সবগুলা কারেন্ট জিরো, আইবি ইকুয়াল টু 0, আইসি ইকুয়াল টু 0, আইই ইকুয়াল 0, ভোল্টেজ ভিসি ইকুয়াল 0, ভিবি ইকুয়াল 0, ভি ই ইকুয়াল 0। চোখ বন্ধ করে লিখে দিব, আর কোন কিছু হিসাবে আমি লিখে দিয়েছি কাট অফ মোড অল আই 0 অল ভোল্টেজ 0। কারেন্টের ডিরেকশন নেগেটিভ আসলেই আমাদের চেক এটা দেখা লাগবে যে কোথাও না কোনো মান পাবো না, সবগুলা জিরো, কোনো কারেন্ট ফ্লো হবে না। ইসমাইল বুঝতে পারছো? রাকিব? জি ভাই। আচ্ছা, হাবিবুর রহমান বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, স্যার তাহলে আমরা এতক্ষণ যেগুলো অঙ্ক করলাম এগুলো সব অ্যাক্টিভ মোডে করছি আর কি। হ্যাঁ, তখন কোনটারই কারেন্ট নেগেটিভ হয়নি, তার মানে অ্যাক্টিভ মোডে ছিল অথবা স্যাচুরেশনে ছিল। সামনে আচ্ছা দেখেন আরেকটা কথা, কারেন্ট যদি পজিটিভ হয় আই, আই পজিটিভ, পজিটিভ হলে হয়তো অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন, যে কোনো একটা। হ্যাঁ, আমরা সামনে আবার চেক করব যে কারেন্ট পজিটিভ হইলে অ্যাক্টিভ নাকি স্যাচুরেশন, এখনই প্রয়োজন পড়তেছে না আমাদের, করতে পারি, একটু জটিল লাগবে এই জন্য আমি করতেছি না এখন। তার মানে কারেন্ট যদি পজিটিভ হয় আমাদের এটা মনে রাখতে হবে যে তখন অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন। আচ্ছা, এটা যেহেতু বললাম আমি আরেকটু বলে ফেলাই, অ্যাক্টিভের জন্য বিসিবি পজিটিভ হবে, স্যাচুরেশনের জন্য বিসিবি নেগেটিভ হবে, লিখে রাখতে পারেন। এই যে আমি যে গ্রাফটা দিচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ভাই বুঝি নাই ভাই, অ্যাক্টিভের জন্য ভিসিবি পজিটিভ এটা বুঝলাম, স্যাচুরেশনের জন্য। আচ্ছা,
আচ্ছা, বুঝলেও মুখস্থ, না বুঝলেও মুখস্থ। আমি তাও দেখাই দিচ্ছি। আমি এই যে এই পজিটিভ সাইনটা দিচ্ছি, এটা কার জন্য? বিবি, তাই না? জি। বিবি তে দুইটাই পজিটিভ, স্যাচুরেশনেও পজিটিভ, অ্যাক্টিভেও পজিটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ বিবি আমাদের গেল, সমস্যা নাই। সমস্যা হচ্ছে আরেকটা কে ছিল ওয়াই অক্ষ বরাবর? বিসিবি। সিবি অ্যাক্টিভ সিবি কি পজিটিভ, সিবি কি? স্যাচুরেশন নেগেটিভ। ওকে, এখন বুঝছি। বুঝা গেছে? কোশ্চেন থাকলে বলতে হবে, এই জিনিস নিয়ে ডিসকাশন করা যাবে না, সামনে এটা নিয়ে আরো কাজ আছে অনেক। কাট অফ মোডে ভিবি নেগেটিভ, ভিসিবি পজিটিভ। কাট অফ মোড সহজ বুদ্ধি, আমরা যে কারেন্ট যদি নেগেটিভ পাওয়া যায় ডাইরেক্ট কাট অফ, আর কারেন্ট পজিটিভ আসলে আমাদের অ্যাক্টিভ হবে অথবা স্যাচুরেশন হবে। আমরা যখন অন্য অঙ্ক করবো একটু কঠিন, ওই যে ভিকে মেহতা বা স্যাডরা স্মিথ, তখন আমাদের চেক করতে হবে কোনটা। এখানেও করা দরকার ছিল, কিন্তু এখানে যা আছে সবই অ্যাক্টিভে, কাট অফে নাই। হ্যাঁ, এবং আমি যদি চেক করে দেখাই একটা অঙ্কে মানগুলো তাহলে বের করে নাই, কোনটার আছে দেখি কোনটা মান বের করা ছিল। সবার এটারই। প্রথমটা স্যার মান এই যে এইটা সিবি যদি করি, দেখেন সিবি আনসারটা কত আসছিল? 3.57, তার মানে এটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, আমরা যখন ডিফিকাল্ট ম্যাথ গুলো আসবে তখন দেখবো। এটা একটু পরে করব, একটু পরে আসতেছি। 35 এ 36 করার জন্য যদি একটু উপরের দিকে যাই, বেশি চলে গেছে। এটা মুখস্থ। BCC is defined at IC equal to 0. এই ব্যাখ্যায় আমরা যাব না, মুখস্থ এটা লিখে রাখতে পারেন। BCC is defined at IC equal to 0. এটার মানে কি স্যার? মানে BCC কে আমরা সংজ্ঞায়িত করব যখন IC এর মান 0 থাকবে। সবসময় তো স্যার বিসিসি দেওয়াই থাকে নরমালি। এটা দেওয়া থাকে, যদি আমাদের রিভার্সলি বের করতে বলে তখন আমরা IC মান 0 নিয়ে বের করব। এটা বুঝলাম সায়েন্টিস্টের স্যার। সংজ্ঞা বের করছে, BCC is defined at IC equal to 0. বিসিসি বের করব তখন আইসি আমি 0 ধরে তারপরে ক্যালকুলেশন করব। আচ্ছা, একটু আগে যেটা আমি বলছিলাম যে কাট অফ স্যাচুরেশন অ্যাক্টিভ, যে এখানে আমি দিয়ে দিছি, হ্যাঁ একটু দেখলেই পারবেন। অ্যাক্টিভ কাট অফে ওপেন, এখানে কন্টাক্টই হবে না, মানে কোনো কারেন্ট যাবে না, ভোল্টেজও পাবো না, তাই না? জি স্যার। শর্ট আচ্ছা, আর স্যাচুরেশন হলে শর্ট স্যাচুরেশন হলে আইসি ইকুয়াল টু আই। শর্ট। ওই যে আপনার স্যাচুরেশন একটা অঙ্ক করেছিলাম মনে হয় স্যার। হ্যাঁ, প্রথম অঙ্কটাই করছিলাম। আচ্ছা, আমি এখানে একটু ভুল বলছি মাত্র একটা অঙ্কে, দেখি কোনটা। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে, এটাতে আমরা পাবো না তা না, কাট অফ মানে কি এটা থাকবেই না এখানে, ওপেন। হ্যাঁ, একটা মান তো পাবো, বিসি পাবো 10 ভোল্ট, কারণ এখানে তো কোনো ড্রপ নাই, এই সোর্সটা তো এখানে পাবো। রাকিব, তাহলে স্যার 0 দিলে ভুল হয়ে জি যেত ভাই। স্যার। বুঝতে পারছো? তাহলে স্যার 0 দিলে ভুল হতো আর কি স্যার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। বাকি গত যেখানে সোর্স আছে, সোর্স তো আর 0, সোর্স না থাকতো 0 হতো। আচ্ছা, ওকে। 33 তে আমরা পড়ে যাব, 36 এ আসি, 35 এ পড়ে যাব। এই ধরনের একটা মেথি বই দেওয়া আছে, হ্যাঁ এটাই দুই একবার আসছে। আমাদের কিউ পয়েন্ট মার্ক করা আছে, আইবি বলা আছে। আইবি কিউ মানে আইবি, কিউ মানে কোইসেন্ট পয়েন্ট, intersection of load line curve and characteristics curve is called quiescent point. IBQ মানে IB, IB যদি আমি লিখি
লিখতে পারি 0.04 মিলি অ্যাম্পিয়ার, 40 মাইক্রোতে ছিল 0.04 মিলি অ্যাম্পিয়ার। বিসিসি কে আমরা এইভাবে দিতে পারি। কারো ইচ্ছে হলে এটা মডিফাই করে এঁকে নেবেন, হ্যাঁ, আমার দরকার নাই। আমি এই যে একবার লুপটা এইদিকে ঘোরাবো আরেকবার এইদিকে ঘোরাবো। ইসমাইল আঁকা লাগবে মডিফাই করে? এটা ভাই বলো। BC একটু আইকে দেন একটু। আইকা দিব না? মডিফাই করে আঁকতে গেলে ওই দুইটা রেজিস্টার দুটার মাথায় ভিসিসি ভোল্টেজ লাগাই দিয়ে হ্যাঁ, গ্রাউন্ড করে দুটার মাথায় হয়ে গেল প্লাস ভোল্টেজ। এটা আরবি, এটা বিসিসি, আর ওইখানে ইসমাইল বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই বুঝছি। মানে আইবি দেওয়া আছে, আইবি দেওয়া আছে মানে কোন কারেন্টটা দেওয়া আছে? এই কারেন্টটা দেওয়া আছে, তাই না? দেওয়া আছে, ব্লু কালার দিলাম, আইবি দেওয়া আছে। তারপর আমরা যদি এইখান থেকে একটা নোড লিখি, ও আরবি তো নাই। আইভি ইকুয়াল টু 0 আমরা বললাম না স্যার, ধরে নিব আইসিসি বের করার সময়। BCC is defined at IC equal to 0. আচ্ছা ওকে, এই লুপ লিখবো না। আমাদের কার্ভটা কার কার মাঝে দেওয়া আছে? IC এবং BCE, হ্যাঁ যাদের আমাদের সম্পর্ক দেওয়া আছে ওই লুপটা আমরা আগে লিখবো। BCC আর IC মাইনাস VCC প্লাস IC প্লাস BCE, এর নাম দেই ইমিটার বেস কালেক্টর। আচ্ছা, এখন আমরা যদি বিসিসি বের করতে যাই, বিসিসি কন্ডিশন কি? আইসি কত? 0 স্যার, আইসি 0, আইসি যদি 0 বসায় দেই বিসিসি কত পাবো? বিসি এর সমান বিসিই কোন কন্ডিশনে? হয় when IC equal to 0। দেখেন তো সবাই এটা বুঝতে পারছেন কিনা? এখানে বিসিসি আর ভিসিই এক। এই যে এই ইকুয়েশনে যদি আমি আইসি 0 বসায় দেই, এখানে 0 কত হয়? একই হয়, সেমই হয়। এই যে এখানে 0 বসায় দাও। আরিফ রাইট, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে। এই যে লিখে দিছি হয় না আইসি ইকুয়াল টু 0, কারণ সংখ্যাটাই কি? বিসিসি ভাই। সংখ্যাটা এরকম যখন আইসি ইকুয়াল টু 0। আচ্ছা ভাই, এখন দেখো ভিসিসি ফাইন্ড আউট করতে বললেই আইসি ইকুয়াল 0 দিয়ে করতে হবে। হ্যাঁ, এই আইসি ইকুয়াল টু 0 তে করতে হবে। তার সংখ্যাটা এরকম, আইসি ইকুয়াল টু 0 তে বিসিসি ফাইন্ড আউট করব। আইসি ইকুয়াল টু যখন 0, তখন আইসি 0 কোথায় এই গ্রাফের? এই বরাবর, তাই না? আইসি যখন 0, বিসিসি মান কত? 20। বিসি এর মান দেখি, আমি যদি আরেকটু বলি, আইসি এখানে 8, তাই না? হ্যাঁ এখানে 7, এখানে আরেকটু কমছে, এখানে আরো কমছে, আরো কমছে, বললাম এখানে 1.5, এইখানে আইসি 0, তাই তো? আইসি যখন 0 তখন বিসি কত? 20 ভোল্ট। কনফিউশন থাকলে বলতে হবে। না ঠিক আছে, বুঝতে পারছি। এই কোশ্চেনের রিপিট আসা যাবে না, কোশ্চেন থাকলে এখনই বলেন। আচ্ছা, কোশ্চেন নেই কারো? এটা তো স্যার আপনার ওই গ্রাফ থেকে গ্রাফ তো স্যার দেওয়াই থাকবে স্যার পরীক্ষার হলে, অবশ্যই দেওয়া থাকবে, প্রশ্নই। এই পুরোটাই আমাদের কোশ্চেন।
তার মানে বিসিসি বার করতে হলে যে ভোল্টেজ দেওয়া থাকবে সেই নাকি? বিসিসি দেওয়া থাকলে আমরা যে ডাটা থাকে তার উপর অ্যানালাইসিস করবো যে কোনটা দেওয়া আছে, গ্রাফ কিসের সাপেক্ষে আঁকা আছে। মানে আচ্ছা, গ্রাফে যেটা দেওয়া থাকবে সেই ভোল্টেজই হবে নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, সেটাই। এখন দেখি আমরা যদি আরেকটা কন্ডিশন নেই, when বিসি ইকুয়াল টু 0, এইখানে বিসি কত? 20, কোন বিসি 20। বিসি এই তো, এদিকে হ্যাঁ, এই যে সমান। এইদিকে মানে এইখানে আরেকটু কমতেছে, এইদিকে মানে এইখানে আরেকটু কমতেছে, এইখানে মানে আরো কমলো, এখানে আসলো মানে আরো কমলো, এই পয়েন্টে আরো কমছে। যদি এই পয়েন্টে ধরি এখানে 1, যখন এই পয়েন্টে আসছে তখন কি বিসি ই 0। তার মানে তখন বিসি যখন 0 তখন আইসি কত? ম্যাক্সিমাম। 8। আইসি ইকুয়াল টু 8 স্যার। আইসি ইকুয়াল টু 8 when বিসি ইকুয়াল টু 0, তাই না? তার মানে আমরা যদি এইখানে আইসি ইকুয়াল টু 0 বসাই, তাহলে এই কারো হেডফোনে ডিস্টার্ব আছে, সাউন্ড হচ্ছে। আরিফ, তোমার হেডফোনটা খোলো, স্পিকার দাও। বুঝা গেছে? যখন আইসি ইকুয়াল টু 0, এই যে আইসি আমি এখানে 0 বসাই দিলাম, আইসি ছিল, আইসি না লিখে 0 লিখলাম, তখন কি লেখা যায়? সরি, আইসি না, আমি তো ভুল বলে ফেললাম এই হেডফোন খেয়াল করতে গিয়ে। কি হবে এখন? এই যে ভিসি 0, এটা যদি 0 বসাই, আইসি ইকুয়াল টু কত বের হয় ইকুয়েশন থেকে? এটা 8 মিলি অ্যাম্পিয়ার। 8। আইসিআরসি এটা বেরিয়েছে গ্রাফ থেকে 8। আর যদি আমি ইকুয়েশন থেকে করি তখন কি বের হয়? বিসিসি বাই আরসি। আরসি, হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে 20 আমি বাই দুটাই আইসি সমান লিখতে পারি। বিসিসি মান আমি জানি, মান কত জানি? বিসিসি মান 20, 20। আরসি মান চলে আসবে 20/8 মানে 2.5 কে। আরসি চাইছিল, তিনটা চাইছিল, বিসিসি বের করলাম 20, আরসি বের করলাম, আরবি বাকি আছে, আরবি সমস্যা নাই, আরবি হয়ে যাবে এক লাইনেই। কনফিউশন থাকলে বলতে হবে। সূত্র বসে দিলে কোনটা? কনফিউশন নেই, ওকে। আইবি বের করার জন্য, এই যে আরবি বের করার জন্য এইদিকে নিব, মাইনাস বিসিসি প্লাস আইবি আরবি প্লাস 0.7। বিসিসির মান জানি 20, আইবি মান জানি 0.04, আরবি চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ও আরবি ভাই এখানে ওই কিউ পয়েন্টটা কি? স্যাচুরেশন। ইন্টারসেকশন অফ লোড লাইন কার্ভ এন্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আইবি কার্ভ। বুঝতে পারছো? ওই বুঝো নাই? ডিসি ভোল্ট লাইন। হ্যাঁ, ভাই কিউ পয়েন্টটা ডিসি ভোল্ট লাইন একটু মানে যদি বলতেন। ইন্টারসেকশন, ওইটার জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডিসকাশন করা লাগবে। আচ্ছা ডিসকাশনটা তো আচ্ছা আমারও মনে নাই, কারণ প্রয়োজন পড়ে না। এই ভাই আচ্ছা। ভাই টুকটাক জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ কিউ পয়েন্ট? কিউ পয়েন্টের সংজ্ঞা আছে, ওখান থেকে মুখস্থ করে নিলেই হবে ভাই। ইন্টারসেকশন অফ লোড লাইন কার্ভ এন্ড আইবি কার্ভ is called কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট অপর নাম ডিসি, কি জানি কিউ পয়েন্ট অপর নাম হলো কুইসেন্ট পয়েন্ট। কিউ মানে কুইসেন্ট, ডিসি অপারেটিং পয়েন্ট, এটাকে বলে কিউ পয়েন্ট, একই কথা, ডিসি অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু পরে করব, কিছু ম্যাথ রাখতেছি পরে করার জন্য, এটাও পরে আসতেছি। আচ্ছা, এতক্ষণ যা করলাম, আমাদের রেজিস্ট্যান্স দেওয়া ছিল, ভোল্টেজ বা কারেন্ট বের করতে হতো। এখন উল্টা ভাবে বলছে, কারেন্ট ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স গুলো বের করতে বলছে। এই কথাটা যদি বলে, আমাদের একটা কন্ডিশন আগেই দেখতে হবে, অল রেজিস্ট্যান্স আননোন কিনা, এবং এই দুটো জিনিস আমাদের দেখে নিতে হবে রেজিস্ট্যান্স বের করতে বললে।
দেখেন তো এখানে অল রেজিস্ট্যান্স কি আননোন? একটা, দুইটা, তিনটা, তিনটাই আননোন। এটাই unknown। এবং আইসি স্যাচুরেশন কি আননোন? না ভাই এটা নন। না ভাই দেওয়া আছে তো। যদি আননোন থাকতো ঝামেলা ছিল, আননোন নাই, কোনো ঝামেলা নাই। কি ঝামেলা আমি পরের অঙ্কে দেখবো, তারপর তো ঝামেলা ছাড়া অঙ্কটা করি। এবং এটাকে যদি মডিফাই করে আঁকি, কত ছিল 28, এবং এদিকেও 28। ওকে, এখন দেখি কি করতে পারি। ভিসি ইকুয়াল টু 18, তার মানে কোন ভোল্টেজটা 18? একেবারে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? আইসি স্যাচুরেশন বলা আছে 8 মিলি অ্যাম্পিয়ার এবং আইসি বলা আছে হাফ আইসি স্যাচুরেশন, তার মানে আইসি কত? 4। এই কারেন্টটা 4 মিলি অ্যাম্পিয়ার। আইসি ইকুয়াল টু 4, এই যে আইসি স্যাচুরেশনের মান। আরসি পাওয়া যাবে ওখান থেকে। আইসি পাওয়া গেলে বিটা দেওয়া আছে, আইবি RC পাওয়া যাবে, এটাকে। আইইও পাওয়া যাবে, তাই না? দেখি করলে কত হয়। 4 ভাগ 110, এটা হবে আইবি 4, এটা আইসি এবং 101 আইবি। আচ্ছা, আসলো আমাদের আইবি, আইসি, আই পাইলাম। আমাদের বের 28 থেকে করতে হবে। 18 পর্যন্ত লুপ ধরলে তো আরসি এর মানও পাওয়া যাবে ভাই। হ্যাঁ, এই যে তাই দেখলাম। এই লুপটা যদি ধরি পুরাটা একেবারে ভিসি সহ, -28 প্লাস আইসি আরসি, আইসি মানে তো 4 আরসি প্লাস ভিসি 18 একেবারে 18, 18 আরসি পাওয়া যাবো আমরা 2.5 কিলো। কারো কনফিউশন? না ভাই ঠিক আছে। আচ্ছা, এটা কাজ হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটা কাজ করি, স্যাচুরেশন কারেন্টটাকে আমি লাল দাগ দিয়ে ইন্ডিকেট করতেছি। যখন স্যাচুরেশন তখন এই পয়েন্টটা শর্ট, হুম। তাই তো? এবং স্যাচুরেশন কারেন্টটা এখান থেকে বের হয়ে একেবারে এদিকে চলে আসবে, একটাই কারেন্ট, তাই না? জি। যদি এটাই হয়, স্যাচুরেশন কারেন্ট কত? 8 মিলিয়ন 8 অ্যাম্পিয়ার, -28 প্লাস আইসি স্যাচুরেশন ইনটু আরসি, আরসির মান জানি, বিসি এর মান তখন কত? 0, আর আইসি স্যাচুরেশন ইনটু আর ই। আমি যদি মান বসাই, আইসি স্যাচুরেশনের মান ছিল 8, আরসির মান ছিল 2.5, আইসি স্যাচুরেশন মান 8, এখান থেকে আরসি চলে আসবে, আর ই চলে আসবে, আর ই চলে আসবে, সরি, আর ই পাই যাবো আমরা। দেখেন কারো কনফিউশন আছে? না। আচ্ছা, আচ্ছা ভাই এটা তো ওই স্যাচুরেশন ধরে এদিক দিয়ে স্যাচুরেশনের সময় আমরা বিসি 0 নেই, ঠিক আছে? এখন যদি আমরা এই লুপটা নেই, ইজিলি আরবি পাওয়া যাব, -28 প্লাস আইবি আরবি প্লাস 0.7 প্লাস আইই আরই। সবকিছু জানি, একমাত্র আরবি জানি না। চলে যাব নেক্সট ম্যাথে। স্বাভাবিকভাবেই
ডিসি সোর্স ক্যাপাসিটর ওপেন আচ্ছা এটাকে আমি মডিফাই করে রাখলাম না হ্যাঁ আশা করতেছি সবাই পারবেন ইমিটার বেস কালেক্টর এখানে তো আইসি সিচুয়েশন মান তো দেওয়া নাই হ্যাঁ দেখতে হবে আগে আমাদের সবগুলা রেজিস্ট্যান্স আননোন কিনা আননোন নেই তো সবগুলো সব আননোন আইসি স্যাচুরেশন আননোন যদি এরকম থাকে তাহলে একটা ফর্মুলা লাগবে মুখস্থ বিই ইকুয়াল টু বিসিসি বাই 10 যদি অল রেজিস্ট্যান্স আননোন থাকে আইসি স্যাচুরেশন আননোন থাকে এটা ছাড়া অঙ্ক হবে না এই ফর্মুলা লাগবেই মানে মুখস্থ এটা মুখস্থ কন্ডিশন অ্যাপ্লাই হইতে হবে আগে অল রেজিস্ট্যান্স আননোন আইসি স্যাচুরেশন আননোন আবার আগের অঙ্কে আইসি স্যাচুরেশন ছিল এটা অ্যাপ্লাই করলে হবে না ডিসি মান কত ছিল 20 ভোল্ট এই 10 কিন্তু ফিক্সড 10 কনস্ট্যান্ট কারো উপর ডিপেন্ডেন্ট না তার মানে ভিই পাচ্ছি 2 ভোল্ট কোনো কনফিউশন আছে না ভিই 2 ভোল্ট কোথায় ভিই আমাদের এইখানে ভি লিখতে পারতাম আমার ভিই ইকুয়াল টু আইই আর ই তাই না জি ভাই আইসি কিন্তু আমাদের দেয়া ছিল একটা কাজ আমি আগে বলি নাই আইসি দেয়া ছিল 2 বিটা দেওয়া আছে তার মানে আইবি বের হবে আইসি ইও বের হবে তাই না এটা আইসি বাই বিটা এটা বিটা প্লাস 1 আইবি তো এখানে আমি বিই এর মান জানি 2 আই এর মান জানি আই এর মান জানলে আরই বের হয়ে আসবে তাই না কনফিউশন আচ্ছা কনফিউশন নাই তার মানে আমরা পাইলাম কি এটা পেয়ে গেলাম আরই পেয়ে গেছি এখন যদি আমি এই লুপটা চালাই পুরোটা উপর থেকে বড়টা এই যে এই সোর্স থেকে এইদিকে -20 প্লাস আইসি মানে 2 আসছে বিসি এর মান ছিল 10 প্লাস আইই আরই বা আই আরই মান তো 10 একেবারে 2 লিখে দিতে পারি এখান থেকে আরসি চলে আসবে এবং তারপরে আমরা যদি এই লুপ চালাই এদিকে -20 প্লাস আইবি আরবি প্লাস 0.7 প্লাস 2 আমাদের আরবি চলে আসবে কোন ধরনের কনফিউশন না অঙ্কগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ যথেষ্ট ইম্পর্টেন্ট এটা একটু পরে করতেছি আর পরে রাখা যাবে না তার মানে এখন আবার প্রথম থেকে যেগুলো বাদ দিয়ে আসছিলাম ওইখানে ফিরে যেতে হবে সম্ভবত 29 থেকে আমরা দুই একটা অঙ্ক স্কিপ করে আসছিলাম 35 নাম্বার মনে হয়
29 এইটা ছিল, এটা ছিল 29। এটাকে করার জন্য আমাদের থেভেনিন থিওরেমটা মোটামুটি লাগবে, খুব বেশি লাগবে না। বিকল্প অপশনও আছে, আমি দুইভাবে দেখাতে পারি। কোনটা দেখাবো নাকি দুইটাই দেখাবো? দুইটাই দেখান। প্রথমে তাহলে থেভেনিন থিওরেম ছাড়া দেখাচ্ছি। হ্যাঁ যদি আমি এটাকে মডিফাই করে আঁকি, এটা মডিফাই করে আঁকতে গেলে, আচ্ছা ওইটা আবার বাকি আছে এখানে। ফার্স্টে আমি নাম দিয়ে দিব, কোনটা ইমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। মডিফাই করে আঁকতে গেলে জাস্ট এইটাকে সরায় দিব, এইটাকে এর সাথে ডাইরেক্ট 22 ভোল্ট ছিল, তাই না? এটা কানেকশন ছিল বেস থেকে, এই যে এটা কত ওহম ছিল দেখলাম না তো আমি। কোনটা? এই যে যেটা মুছে দিলাম আরবি, এতে 39 দেখেন তো 39 এইভাবে দেওয়া যায়? প্রথমে এইটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। ইসমাইল হ্যাঁ বুঝতে এটা পারছো? বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন আমরা এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করে দিব এদের মাঝে। ট্রান্সফরমেশন করলে কি হবে? 22 ভাগ 39.5641 ট্রান্সফরমেশন করলে আচ্ছা ওয়েট, তো এটা মুছতে গেলে তো ওটা বের হয়ে যাচ্ছে। হয়ে যাবে কারেন্ট সোর্স। আরে দেন কিলো কারেন্ট সোর্সের ডিরেকশন এইদিকে, নিচ থেকে উপরের দিকে কত? 22/39 মিলি এম্পিয়ার। এখন তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ এই দুটোকে আমি প্যারালাল করে দিব। থ্রি পয়েন্ট ফাইভ ফোর দুটোকে প্যারালাল করে লিখতে পারি 4 3.54 5 3.54। আবার এই দুটোকে সোর্স ট্রান্সফরমেশন করে দিলে হয়ে যাবে ভোল্টেজ সোর্স। এই 3.54 চলে যাবে সিরিজে, তারপর নরমাল সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা হয়ে যাবে আমাদের ভোল্টেজ সোর্স 3.54 ইন্টু 12/39 3.54 কিলো। এটা আসছে এখানে 2 ভোল্ট। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন তো এটা বের করার কোনো ব্যাপার না, বিসি বের করতে বলছিল প্রথম অঙ্কটার মতো এক্স্যাক্টলি সেম। ফার্স্টে এই লুপ চালাবো, আইবি বের হবে, সি করার জন্য এই লুপটা চালাই দিব। শেষ। ওই দেওয়ার দরকার আছে আমার মনে হয়, বাসায় ট্রাই করেন নিজেরা। হ্যাঁ এটা ঠিক আছে। আরে ভাই যদি প্রথম অঙ্ক বুঝে থাকেন এটা অবশ্যই পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের অপশন 1। সেকেন্ড অপশন আছে আমাদের এখানে। সেকেন্ড অপশনটা
এইখানে ছিল 22, এরকম ছিল না? হ্যাঁ এরকম ছিল। আচ্ছা, তো এরকম যদি থাকে, এখন আমরা শুধুমাত্র এই যে এইটুকু, এটা তো নিচ দিকে শর্ট, তাই না? হ্যাঁ এটা নিচ দিকে শর্ট, আমরা এইটুক পোর্শনকে থেভেনিন করতে পারি। কোথায় টার্মিনাল নিয়ে? এইখানে। যদি এখানে থেভেনিন করি তাহলে আমাদের কি হবে, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা হবে এবং এই সোর্সটাও চেঞ্জ হয়ে থেভেনিন হবে। রিপ্লেস করতে পারি থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে। দেখেন তো, এই যে আমি এইটুককে, ভাই আগেরটাই সহজ ভাই। আগেরটাই সহজ। সহজ থাকলেই হবে না, এটা একটু লাগবে আমাদের, মানে লাগবে তাহলে অন্য অঙ্ক করার জন্য লাগবে। থেভেনিন করতে গেলে আমাদের কি হবে, আরটিএস করার সময় ভোল্টেজ সোর্স শর্ট, এই সোর্সটা শর্ট হবে, শর্ট। তখন আরটিএস কত আসতেছে, 3.9 প্যারালাল 39, এটা 3.54 আসবে কিলো। বিটিএস করার সময়, বিটিএস করার সময় এটা শর্ট না, এখানে ছিল জাস্ট টার্মিনালটা ওপেন হবে। 22, এইখানে এটা আমার টার্মিনালটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে এইখানে হবে প্লাস বিটিএস। বিটিএস আমরা নোট করে করতে পারি, ভোল্টেজ ডিভাইডারে করতে পারি। আমি ভোল্টেজ দিলেই ভালো। ভোল্টেজ ডিভাইডার দিয়ে করে দিলাম ইনটু 22, এটা হবে 2 ভোল্ট। তার মানে সহজ একদম। যদি আমরা এইটুক পার্টকে রিপ্লেস করি, এখানে 2 ভোল্ট, এখানে 3 পয়েন্ট, এই যে আমাদের সার্কিটটা এরকম হচ্ছে, আবারও আগের অঙ্কের মতো, প্রথম অঙ্কের মতো হয়ে গেছে একেবারে। পারা যাবে ইনশাল্লাহ, হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে তো আমি আছি, তারপর দেখবো। কারো কনফিউশন আছে? আমি নেক্সট অঙ্কে যাবো। না না কনফিউশন নেই, আমার নেই। কনফিউশন নেই, এই পোয়াটা মুছতে হবে নেক্সট অঙ্ক করার জন্য। আজকে স্যার আর কয়টা অঙ্ক করবো স্যার? আরো করব যথেষ্ট, কারণ এখনো আমাদের 1.5 ঘন্টা হয়নি, মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস। 8টা থেকে ক্লাস শুরু হয়েছে না স্যার আমাদের? 8:05 শুরু হয়েছে, একটু লেট করছি, 5 বা 8-এ। আছে ভাই 9:30 বাজে নাই। আচ্ছা আচ্ছা, 10 মিনিট। হ্যাঁ সবসময় চেষ্টা করি ঠিক টাইমে আসতে, তবে তার মধ্যে স্পেশালি একটু ট্রাই করবেন মঙ্গলবার দিন রাইট টাইমে আসতে। শুক্রবার দিন একটু লেট হলেও, তো মঙ্গলবারে কখনো লেট না হয়, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা, আমরা করলাম 29, এখন করবো 30। এই যে 30, কোশ্চেনটা হলো ইউজ অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ফর প্রিভিয়াস ম্যাথ ইফ অ্যাপ্লিকেবল। যদি সম্ভব হয় তাহলে। আচ্ছা, এতক্ষণ যে আমরা করলাম, আমরা কি কোনো কিছু মানে ইকুইভ্যালেন্ট সমতুল্য ধরে করছি নাকি এক্সাক্ট মান নিয়ে করছি বলেন তো? এক্সাক্ট মান। এক্সাক্ট কোনো কিছু অ্যাপ্রক্সিমেট কল্পনা করি না, যে এর কাছাকাছি কিছু ধরি নাই। কিন্তু অ্যাপ্রক্সিমেট নিয়ে করতে গিয়ে আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হইছে, হয়তো সোর্স ট্রান্সফরমেশন করা লাগছে অথবা থেভেনিন করা লাগছে কোনো একটা। তো এখানে আমাদের যদি সম্ভব হয়, ইফ অ্যাপ্লিকেবল মানে কি যদি সম্ভব, আমরা দেখবো কখন সম্ভব হয়। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অ্যাপ্লাই করার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা স্যাটিসফাই হলে শুধুমাত্র আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে পারবো। দেখি সবার প্রথমে সেই কন্ডিশন জানার জন্য আমাদের একটু বেশি জানতে হবে, তার নির্দিষ্ট কিছু স্ট্রাকচার জানা লাগবে। না জানলেও পারতাম, কিন্তু পরবর্তীতে কিছু মেথড আছে অ্যাপ্রক্সিমেটে করলে অনেক ইজি হয়ে যায়, যেখানে এক্সাক্ট করতে গেলে বেশ ঝামেলা হয়। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট করার জন্য এরকম একটা স্ট্রাকচার থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না, এরকমই লাগবে। সেইখানে এটা R1 এটা R2 ফিক্সড,
উপরেরটা R1 নিচেরটা R2। কন্ডিশনটা হলো বিটা RE greater or equal to tan R2। যদি এটা সত্যি হয় শুধুমাত্র তবেই আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো। অ্যাপ্রক্সিমেট কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে এই কন্ডিশনটা চেক করতে হবে। এটা যদি সত্যি হয় তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখি বিটার মান কত দেওয়া আছে। বিটার মান দেওয়া আছে 100 RE। RE মানে এই যে ইমিটার রেজিস্ট্যান্স, 1.5, এটা আসতেছে কত 150। 10 R2 মানে 3.9, এই যে তার মানে কি আমরা লিখতে পারি বিটা RE greater or equal to tan R2। এটা এটা তো প্রুফ করছে। হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ক্যান বি ডান। আপনাদের এই টুক দেখানো দরকার নাই এত কষ্ট করে, খালি লিখে দিবেন অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস ক্যান বি ডান, এইটুক লিখলেই হবে। কিন্তু চেক তো করা লাগবেই, এত লেখালেখি দরকার নাই। আমি এখন মুছে দিলাম। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা যাবে, এখন বুঝলাম। যদি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা যায় তাহলে কি হবে? অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে আমরা এই যে দেখবেন এই কারেন্টটা, এটাকে আমরা জিরো বিবেচনা করতে পারি। অ্যাকচুয়ালি জিরো না, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে আমরা এটাকে জিরো বিবেচনা করতে পারি, নট অ্যাকচুয়ালি জিরো। আমরা জিরো ধরে কাজ করতে পারবো। মানে আইবি ইকুয়াল টু 0 ধরে কাজ করতে পারবো আর কি। তাই বলে আইবি জিরো লেখা যাবে না, আইবি জিরো হতে আইসি জিরো হয়ে যাবে, খুবই কম মান। জি স্যার। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস যখন আমরা এখানে নোট খাটাবো তখন এতে কারেন্টটাকে জিরো ধরতে পারবো। কন্ডিশন স্যাটিসফাই না করলে পারতাম না। হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই করতে বলেই পারছি। এখন দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, যদি আমি একটু রিড্র করে আঁকি আবারও, আচ্ছা রাকিবুল সাউন্ড হচ্ছে, হয়তো মাইক্রোফোনের সমস্যা। যারা হেডফোন ইউজ করেন তাদের মাঝে মাঝে মাইক্রোফোনের সমস্যা হয়। গত কয়েকদিনে আমি বুঝতে পারলাম যে অনেকে ভাবতেছে সমস্যা হয় না, কিন্তু হেডফোন ইউজ করলে মাঝে মাঝে প্রবলেম হয়। যখন প্রবলেম হবে হেডফোনটা খুলে দিবেন অথবা মাইক্রোফোনটা মিউট করে দিবেন। যদি আমি এইখানে নোট নেই, এই নোটটার নাম কি? আচ্ছা, যদি আমি টার্মিনাল গুলোর নাম দিতাম ইমিটার, বেস, কালেক্টর। এটাই বেস, শর্ট করা এটাই বেস। ঠিক আছে, এইখানে কারেন্ট এইদিকে একটা, এইদিকে একটা। নোট লিখতে চাই, ভোল্টেজ ডিভাইডার করে দিতে পারতাম, ভিভি মাইনাস 22/39 প্লাস ভিভি বাই 3.9। ভিভি আসবে 2 ভোল্ট। ওকে, কারো কোনো কনফিউশন? ভিভি 2 ভোল্ট মানে কি? ভিভি এইখান থেকে গ্রাউন্ডের মাঝে, এদিক দিয়ে ধরতে পারে, এদিক দিয়ে ধরতে পারে, যে কোনো দিকে গ্রাউন্ড, এটাই 2 ভোল্ট। এখন যদি আমি লিখি, আচ্ছা দেখেন আমি আরেকটা কাজ করছি এখানে, এইখানটা তো আইবি, তাই না? আইবিটাকে আমি জিরো কনসিডার করে নিচ্ছি। আইবি যদি জিরো কনসিডার করি, আই ইকুয়াল টু কি ছিল? আইবি প্লাস আইসি
জি। আইবি যদি 0 ধরি আমরা এখানে বিবেচনা নট অ্যাকচুয়ালি 0 বিবেচনা করতেছি 0। আইই এবং আইসি তো একটাই কারেন্ট তাই না? একটাই কারেন্ট। এটাকে আমরা তখন আইসি ধরতে পারি। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আইবি অ্যাকচুয়ালি 0 না, আমরা বিবেচনা করছি 0। আচ্ছা, এখন যদি আমি এই লুপটা লিখি এইখান থেকে এই দিক ঘুরে, এই যে এই দিক -2 প্লাস বিবি মানে 0.7 প্লাস 1.5 আইসি। আইসি আইসি পাই যাব -2 প্লাস 0.7 1.5 আইসি আইসি পাচ্ছি 0.8667। বিসি বের করতে বলছিল, এখানে বিসি উপর থেকে যদি কেভিএল খাটাই -22 প্লাস 10 আইসি প্লাস বিসিই প্লাস 1 আইসি, বিসিই চলে আসবে। দেখি কত আছে। আচ্ছা, আনসারটা একটু এদিক সেদিক দশমিকের কারণে হয়েছে। আমার আসছে 12.46। বিসি ইকুয়াল টু 12.46 ভোল্ট। এবং আমরা দেখি এটা নিলাম, এটা এটা 22 থেকে কতটুকু পর্যন্ত নিলাম? গ্রাউন্ড পর্যন্ত না? কোনটা এখন যে লুপটা নিলাম, এখন যেটা নিলাম একেবারে গ্রাউন্ড পর্যন্ত। কেভিএল কমপ্লিট করতে গেলে গ্রাউন্ডে ঘুরে আসতেই হবে। এক ও গ্রাউন্ড আচ্ছা। থেকে শুরু করে, এই যে গ্রাউন্ডে কেন ঘুরে আসতে হইছে, আমরা তো এক গ্রাউন্ড থেকে শুরু করছি তাই না? ও আচ্ছা, এখানে তো আইসি আর আইসি মানে আই একটাই ধরছি এজন্য না? হ্যাঁ একটাই তো। আচ্ছা মুছে দিলাম আমি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা খুব বেশি করব না, তবে করব, মানে এখানেই শেষ নয়, আরো বাকি আছে আমাদের। আর একটা অঙ্ক করব, হ্যাঁ? আচ্ছা, একটু সবাই থাকবেন, ক্লাস শেষে একটু বাড়তি ডিসকাশন আছে। এগুলো করা হয়েছে। বাদ ছিল কোনটা এখানে আবার? 35 নম্বরটা। 35। এই যে চলে আসছে। 35। হ্যাঁ, এইটা করে আমরা সমাপ্ত করব। এবং এইটাতে কি আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো কিনা প্রথমে মানে চেক করব কিনা, চেক করার জন্য আমি বলছিলাম সার্কিটটা একেবারে এক্স্যাক্টলি ওইরকম হতে হবে আগে যেরকম ছিল। আমি যদি আবারও দেখাই, কোন রকম চেঞ্জ থাকলে হবে না। এই যে সার্কিটটা হতে হবে এক্স্যাক্টলি এরকম, একটুও চেঞ্জ থাকা যাবে না। দেখি তাহলে 35 কি চেঞ্জ আছে কিনা আমি দেখতে চাই। পার হয়ে গেছে। স্যার তাহলে কি অ্যাপ্রক্সিমেট সবসময় করা যাবে না আর কি? না, সার্কিটটা যদি একেবারে আগে যে সার্কিটে দেখাইছিলাম এক্স্যাক্টলি সেম থাকে, শুধুমাত্র তখনই করা যাবে। আরো যদি স্পেসিফিকলি বলি, এর সাথে কোনো সোর্স থাকা যাবে না। দেখেন আগেরটার মতো কিন্তু এটা আছে R1, এটা R2। বাড়তি সমস্যা এইখানে, এই যে সাথে সোর্স হয়ে তারপর গ্রাউন্ড হয়েছে, এর সাথে কোনো সোর্স এছাড়া কিন্তু আগের মতোই ছিল।
কোনো সোর্স থাকা যাবে না। তার মানে আমরা যদি ইচ্ছা করি তবুও এখানে অ্যাপ্রক্সিমেট করতে পারবো না। যদি এটা একটু রিড্র করে আঁকি, এর সাথে ভাই, মাইনাস ভাই 20, মানে মানে নিচের অংশে কোনো ফোর্স থাকতে পারবে না? যেটা R2 ছিল হ্যাঁ। এর সাথে কোনো কিছু থাকা যাবে না। R2 ডাইরেক্ট গ্রাউন্ড থাকতে হবে। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি আরো একটু মডিফাই করি, আচ্ছা একটু মডিফাই করলে এইটা, এবং উপর দিকে যদি মডিফাই করে এখানে 20 ভোল্ট 8.2, এইটা আমাদের মডিফাইড সার্কিট। বিসি বের করতে বলছে, বিসি এবং ভিবি। দেখেন এখানে কারো কনফিউশন আছে? আচ্ছা, আমরা একটু আগে থেভেনিন দিয়েও করলাম, সোর্স ট্রান্সফরমেশনেও করলাম। থেভেনিন আর সোর্স এখানে সোর্স ট্রান্সফরমেশন করতে গেলে একটু বড় হবে। হ্যাঁ অনেক ঝামেলা আছে। হ্যাঁ 2-3 বার করা লাগবে। থেভেনিন দিয়ে করুন। ঝামেলা না গিয়ে আমরা যদি থেভেনিন করি, থেভেনিন কোনটুকু অংশে করব? এই যে এইটুকু অংশে, মানে এইটুকু থেভেনিন করব। এখানে দুইটা সোর্স না একটা সোর্স হবে। প্রথমে যখন আরটিএস করতে যাব এটা শর্ট, এটা শর্ট, মানে আরটিএস হবে আমাদের 8.2 প্যারালাল 2.2, যা ইচ্ছা আসুক। যখন বিটিএস করতে যাব, বিটিএস করার জন্য এই যে এখানে বিটিএস, তাই না? মানে এইখানে বিটিএস নোট লিখে দিব, বিটিএস মাইনাস 20/8.2 বিটিএস, এখানে আছে -20, মাইনাসে মাইনাসে প্লাস হবে বাই 2.2, বিটিএস চলে আসবে। দেখি কত আসে, মনে হচ্ছে আনসারটা মাইনাসে আসবে। বিটিএস -20/8.2 প্লাস বিটিএস প্লাস 20/2.2, হ্যাঁ -11.54। যদি এটা মাইনাসে আসে আমরা মানগুলো লিখে দিই। এটা হবে আরটিএইচ, এখানে হবে ভিটিএইচ। ভিটিএইচ এর মান যেহেতু নেগেটিভ, আমি চিহ্নটা উল্টা দিয়ে লিখবো, শুধু 11.54 লিখবো। ভিটিএইচ ছিল আমাদের -11.54 ভোল্ট। দেখেন তো কোনো সমস্যা? না। আচ্ছা, এখন আমাদের এই যে আগের মতো হয়ে গেছে, 1 নাম্বার অঙ্কটার মতো পাওয়া যাবে। এটুকু লুপ চালাবো, আইবি বের হবে।